জানো তো, এবারে আমার অ্যানিভার্সারিটা এমন দিনে পড়েছিল যেই দিন ছিল একদম উইকডেজ, আর আমার ছেলের স্কুলও ছুটি ছিল না আর ওর অফিসও ছুটি ছিল না। সেই জন্য বাইরে যাওয়ার আমাদের কোনো প্ল্যান হয়নি। আর এবারে অ্যানিভার্সারিটা না খুব সিম্পলভাবে আমি কাটিয়েছিলাম। না করেছিলাম এবারে কোনো কেক কাটা, আর না হয়েছিল কোনো গিফট দেওয়া নেওয়া। তো পরে আমি জানাবো, গিফট অবশ্য পরে আমি সেটা পেয়েছি, সেটা আপনাদেরকে পরে জানাবো। তো ভাবলাম যেহেতু বাইরে কোথাও যাওয়া হবে না, বাড়িতে একটু স্পেশাল কিছু বানাই। তো আজকে আমি বানাচ্ছিলাম পোলাও। তো পোলাওটা প্রথমে আমি চালটাকে ধুয়ে নিয়ে তারপরে কড়ার মধ্যে একটু ঘি গরম করে ওর মধ্যে একটু হলুদ দিয়ে তারপরে আদা বাটা দিয়ে আমি চালটাকে প্রথমে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে আমি ম্যারিনেট করা থাক চালটা, ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নিই। তো তারপরে আমি স্যালাড কাটছিলাম। তো স্যালাডগুলো তো পরে হলেও কাটতে হবে, ভাবলাম প্রথমেই স্যালাডটা কেটে রেখে দিই। সেই জন্য আমি প্রথমে স্যালাডটা আগে কেটে নিয়েছিলাম। তো যাই হোক, এবারে অ্যানিভার্সারিটা আমাদের এমনভাবে কেটেছিল, সারাদিন আমি রান্নাবান্না করতে করতে কাটিয়ে দিয়েছি। ও অফিস করছিল আর ছেলে তো গেছিলো স্কুলে। তো এইভাবেই আমাদের এবারে অ্যানিভার্সারিটা কেটেছে। তো আমি পোলাওর সাথে খাওয়ার জন্য না একটু বাটার চিকেন বানাবো। তো বাটার চিকেনটা বানানোর জন্য আমি প্রথমে আগে চিকেনের মধ্যে আদা রসুন বাটা, দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আর একটু লেবু দিয়ে আমি ওটাকে আগে ম্যারিনেট করে রেখে দেবো। আর ম্যারিনেট করার পর ওটাকে সাইডে রেখে তারপরে ওর গ্রেভিটা যে বানাবো, তো সেটার জন্য আমি কড়ার মধ্যে প্রথমে অনেকটা বাটার দিয়ে দিয়েছি। আর যেহেতু এটা বাটার চিকেন, সেই জন্য বাটারের পরিমাণটা একটু বেশিই লাগবে। তো আমি ওর মধ্যে বাটার দিয়ে গোটা গরম মশলা দিলাম। তো গোটা গরম মশলা দেওয়ার পর তারপরে যে আমি আগে থেকে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজ, তো সেটা আমি আগে দিয়ে দেবো। ওটা আমি একটু ভালো করে ভেজে নেব। ভেজে তারপরে ওটাকে ব্রাউন হয়ে গেলে তারপরে ওর মধ্যে আমি দিয়েছিলাম রসুন কুচি আর আদা কুচি। তো তার মধ্যে আমি দিলাম একটু কাজু বাদাম। তো কাজু বাদামটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর না ওর মধ্যে একটু ফুড কালার ইউজ করেছিলাম। ফুড কালার দিলে না কালারটা বেশ সুন্দর আসে। তারপর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর আমার ছেলে যেহেতু খাবে সেই জন্য না আমি ঝাল লঙ্কার গুঁড়োটা ইউজ করিনি। তো প্রথমে ম্যারিনেট করার সময় একটু ইউজ করেছিলাম, বাট এই মশলাটাতে আমি ইউজ করব না। আর দেখুন ফুড কালার দেওয়াতে কালারটা কত সুন্দর এসেছে, একদম লাল টকটকে কালার এসেছে। তো ওই মশলাটা এবার আমি তুলে একটু ঠান্ডা করে নেব। তারপর ওটা ব্লেন্ডারে আমি পরে ওটাকে আমি পেস্ট করব। তো যাই হোক, এবার কড়ার মধ্যে থেকে ওগুলো তুলে নিয়ে এরপরে আমি কড়ার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। ওটা আস্তে আস্তে ভাজা হবে। ভাজা হতে হতে আমি এদিকে পোলাওর যে ভাতটা ওটাও আমি করে নেব। তো পোলাওর ভাতটা করার জন্য আমি প্রথমে একটা পাত্রের মধ্যে আমি অনেকটা ঘি দিয়েছিলাম, যেহেতু পোলাওতে একটু ঘিয়ের পরিমাণটা বেশি লাগে। তারপরে ওর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে তারপরে ওই যে চালটা ম্যারিনেট করে রাখলাম ওটা আমি এবারে দিয়ে দিয়েছি। তো এই কাপটা মেপে আমি চালটা নিয়েছিলাম, আর এই কাপের 1 কাপ চালের জন্য আমি 2 কাপ করে জল দিয়েছিলাম। এরকম করে পরিমাণ মতো আমি জলটা দিয়ে পোলাওটা আমি হতে দেবো। আর পোলাওটা করার সময় না আমি কাজু কিশমিশ দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, পরে আমি সেটা আবার ঠিকঠাক করে দিয়েছি। আবার ঘিয়ে কাজু কিশমিশ ভেজে আমি এটা দিয়েছি। তো এইদিকে পোলাওটা হতে থাক, আর আমি ওইদিকে বাটার চিকেনটা ভাজতে তুলেছিলাম, সেটা থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। ওটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওটাকে আমি নামিয়ে নেব। তো চলুন, আমার বাগান থেকে আমি একটু পুদিনা পাতা তুলে আনি। আজকে একটু ফিশ ফ্রাই বানাবো। তো ফিশ ফ্রাইটা বানানোর জন্য ওটা ম্যারিনেট করার জন্য আমি একটু পুদিনা পাতা, ধনে পাতা সব কিছু পেস্ট করে আমি ওটার মধ্যে দেবো, ওটা মাছটা ম্যারিনেট করার জন্য। তো আমি এই পুদিনা পাতা আর ধনে পাতা নিয়ে নিলাম। তো ওর মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়েছি। আর ফ্লেভারটা আর একটু ভালো আনার জন্য ওর মধ্যে আমি একটু লেবু দিয়েছিলাম, আর আমি একটু পেঁয়াজও দিয়েছি। তো এটা দিয়ে আমি মাছটাকে আগে ম্যারিনেট করব। আর আজকে আমি করছিলাম স্যামন মাছের ফিশ ফ্রাই। তো স্যামন মাছটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে ওর মধ্যে যে মশলাটা আমি করলাম, তো ওটা আমি দিয়ে দিলাম। ওটা দিয়ে আমি ওটাকে ম্যারিনেট করে সাইডে সরিয়ে রাখবো। আর এই ফিশ ফ্রাইয়ে পুদিনা পাতা দিলে না ওর ফ্লেভারটা খুব সুন্দর আসে, আমার তো খুব ভালো লাগে। তো
তো দেখুন এইদিকে আমার চিকেনটাও একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে এবার গ্রেভিটাকে তৈরি করব। তবে আজ না বাটার চিকেন তৈরি করার জন্য আমার বোনলেস চিকেন হলে খুব ভালো হতো, বাট আমার কাছে বোন চিকেন ছিল, তো সেটা দিয়ে আমি আজকে বাটার চিকেনটা করছি। আর ওই যে মশলাটা করে প্রথমে ভেজে নিয়েছিলাম, ওটা আমি পেস্ট করে এবার কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, কারণ এটা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এর যে বাটার চিকেনের যে কালারটা, ওই কালারটা একদমই আসবে না। তো আমি এটাকে কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে আবার আমি ওটাকে ভালো করে কষিয়ে নেব। আর প্রথমে তো আমি অনেকটা বাটার ইউজ করেছিলাম, সেই জন্য আমি বেশি পরিমাণে তেল দিইনি, কারণ চিকেনের মধ্যে অনেকটা তেল ছিল। তো ওই তেলটা যখন ওর মধ্যে দেবো তখন ওটার মধ্যে মেকআপ হয়ে যাবে, সেই জন্য আমি আর দিইনি। অনেকটা বাটার ছিল, তেল ছিল, তো আর আমি এক্সট্রা করে আলাদা বেশি কোনো তেল দিইনি। জানো তো, আমার ছেলে যে স্কুলটাতে পড়ে, ওই স্কুলটাতে না লাঞ্চ করতে ওদেরকে বাড়িতে পাঠায়, সেই জন্য আমি খুব তাড়াহুড়ো করছিলাম রান্নাটা করার জন্য, কারণ ছেলে এসে খাবে, খেয়ে আবার ওকে স্কুলে দিয়ে আসতে হবে, তারপরে আবার গিয়ে ছুটির সময় নিয়ে আসতে হবে। তো এটাই হচ্ছে ওদের স্কুলের রুলস। এবার আমি এই চিকেনটাকে ভালো করে কষিয়ে ওর মধ্যে অল্প করে জল দেব, কারণ বাটার চিকেন যেহেতু গ্রেভি হয়, ওটাতে বেশি জল দেওয়া লাগে না, সেই জন্য আমি অল্প করেই জল দিয়েছি। আর প্রায় এখন আমার বাটার চিকেনটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কসুরি মেথিকে একটু হাতের মধ্যে একটু ক্রাশ করে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে আমি ইউজ করবো হচ্ছে ফ্রেশ ক্রিম। আর এখন যে দেখছেন কালারটা এত সুন্দর লাগছে, ফ্রেশ ক্রিমটা যখন দেবো না তখন কালারটা অনেকটা মানে সাদা সাদা টাইপের হয়ে যাবে, ওটা মানে কালারটা একদমই হয়ে যাবে। তারপর ঠান্ডা হলে অবশ্য ঠিক হয়ে যায়। তো এবার ফেস ক্রিমটা আমি দিয়ে ওটা নাড়াচাড়া করে দেখুন কালারটা কেমন এসছে। ফেস ক্রিমটা দেওয়ার পর তারপরে একদম সাদা সাদা টাইপের হয়ে গেছে। তো আগে কালারটা যতটা সুন্দর ছিল এখন আর অতটা সুন্দর লাগছে না। তো যাই হোক, ঠান্ডা হলে ওটা আবার ঠিক হয়ে যাবে। তো আমার বাটার চিকেনটা এখন একদম রেডি হয়ে গেছে। আর ওপর থেকে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়েছিলাম, তো দেখতে খুব ভালো লাগে এরকম ফ্রেশ ক্রিম উপরে থাকলে। আর যেহেতু বাটার চিকেন, তো এটাতে ফ্রেশ ক্রিম তো বেশি অনেকটা পরিমাণেই লাগে। তো ওইদিকে আমি পোলাওটাও হয়ে গেছে আর বাটার চিকেনও রেডি হয়ে গেছে। আর দুপুরবেলা অনেকটা দেরি হয়ে গেছিলো, যেহেতু সকালবেলা আমি স্নান করে পুজো করে তারপরে রান্নাবান্না শুরু করেছিলাম। তো এখন আমি এবার ফিশ ফ্রাইগুলো ভালো করে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ওটা আমি এবার ভেজে নেব। আর এদিকে ফিশ ফ্রাইটা তৈরি হতে হতে আমি টেবিলটা সাজিয়ে নেব। আর টেবিলের মধ্যে দেখুন আমি পরপর সব সাজিয়ে দিয়েছি। এদিকে আছে বাটার চিকেন, তারপরে আছে স্যালাড, আর ওদিকে আছে পোলাও। তো পোলাওতে ওই কাজু বাদাম কিশমিশ দেওয়ার ভিডিওটা আর করা হয়নি, তো শেষে আমার মনে পড়েছিল কাজু কিশমিশ দেওয়ার কথা, তারপরে আমি আবার কাজু কিশমিশ দিয়েছি। তো এবার ফিশ ফ্রাইটাও ভাজা হয়ে গেছে, ওদেরকে আমি এবার খেতে দিয়ে দিচ্ছি। খেতে দিতে দিতে আমি বরকে বলেছিলাম যে এবারের অ্যানিভার্সারি তো এইভাবেই কেটে গেল, কোথাও যাওয়া হলো না, তো আমার গিফট কোথায়? আমি যে তোমাকে এত রান্না করে খাওয়ালাম, আমার গিফট কোথায়? তো ও বললো গিফট টাইম মতো তুমি ঠিক পেয়ে যাবে। তো পরে অবশ্য একটা গিফট দিয়েছিল ছোটোখাটো, তারপরে একটা বড় গিফট ছিল, তো সেটা আপনারা আমার ভিডিও দেখলেই আবার জানতে পারবেন। দেখুন প্লেটটা কেমন লাগছে, প্লেটটা আমি এইভাবে সাজিয়েছিলাম। আর আমার ছেলের না এইরকম করে বাটি দিয়ে সুন্দর করে সাজিয়ে, মানে ভাতটাকে এইভাবে বাটির মধ্যে দিয়ে এরকম শেপ বানিয়ে ওকে খেতে দিতে হবে, ওর এটা খুব পছন্দ। প্রতিদিনই আমাকে বলে যে মাম্মা তুমি আমাকে এইভাবে সাজিয়ে সাজিয়ে দাও। আর এই প্লেটটা আমি ওর জন্যই সাজিয়েছিলাম, ও এরকমভাবে খেতে খুব ভালোবাসে। তো আজকে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন।